বন্ধুরা, ভোটের রেজাল্ট পাবলিশ হতে না হতেই ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আরও একটি নতুন ভ্যাকান্সি পাবলিশ করে দিয়েছে। আজকেই তোমাদের ভ্যাকান্সিটি পাবলিশ করে দিয়েছে। তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সরাসরি নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। তাছাড়াও তোমরা থাম্বনেলে অবশ্যই দেখেছো কোন পোস্টে ভ্যাকান্সি বার হয়েছে, শিক্ষাগত যোগ্যতা তোমরা থাম্বনেলে দেখেছো। আমি তোমাদেরকে A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দেবো, তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তুমি যদি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতে চাও তাহলে এটা তোমাদের কাছে সুযোগ চলে এসেছে। তোমার যদি বয়স 25 বছর হয়ে থাকে, অর্থাৎ 25 বছরের মধ্যে হয়ে থাকে 17.5 থেকে, তাহলে কিন্তু তুমি সরাসরি এই ভ্যাকান্সিতে ডাইরেক্ট র্যালির মাধ্যমে জয়েন করতে পারবে। বন্ধুরা, এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে এটি কিন্তু ডাইরেক্ট র্যালির মাধ্যমে নিয়োগ হবে। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, তার সঙ্গে সঙ্গে কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ তথ্য তুমি কিন্তু জানতে পারবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখান থেকে তোমরা যদি চেক করতে চাও তো সরাসরি তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। আজকে তোমাদের 5 তারিখ কিন্তু এই নোটিফিকেশানটি তার অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে, নতুন ভ্যাকান্সি। তো এখানে তোমরা চলে আসবে সরাসরি ভিউ অল যে অপশান দেখতে পাচ্ছ নোটিফিকেশান সেকশন, এই ভিউ অল অপশানে তোমরা ক্লিক করবে। যখনই ক্লিক করবে তোমাদের নোটিফিকেশান অপশান খুলে চলে আসবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এনরোলমেন্ট অফ স্পোর্টস পারসন অ্যান্ডার ডিরেক্ট এন্ট্রি হাবিলদার অ্যান্ড তোমাদের নাইব সুবেদার, অর্থাৎ তোমাদের যে ভ্যাকান্সিটি বার হয়েছে সেটি কিন্তু হাবিলদার এবং নাইব সুবেদার পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে। অনলাইন অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন যেটা সেটা কিন্তু তোমাদের শুরু হয়েছে। তোমাদেরকে অফলাইনে ডাইরেক্ট র্যালির মাধ্যমে কিন্তু তোমাদের র্যালিটা হবে। কিভাবে হবে না হবে সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে বলে দেবো। ওকে, তো এখান থেকে তুমি যদি চাও তো নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। আজ দেখতে পাচ্ছ 5 জুন তোমাদের এই নোটিফিকেশানটি তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে। ওকে, তো চলো বন্ধুরা, নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, তোমরা যদি ইন্ডিয়ান আর্মির সম্পূর্ণ তথ্য পেতে চাও, ডাইরেক্ট র্যালি থেকে শুরু করে অগ্নিবীরের সম্পূর্ণ আপডেট পেতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে তুমি ইন্ডিয়ান আর্মির প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে, কোনো আপডেট মিস হবে না। বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি কিন্তু অফলাইন ভর্তি, অর্থাৎ অফলাইনে কিন্তু তোমাদেরকে ডাকের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু এই ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো তার অফলাইন ফর্ম। এই ফর্মটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই প্রথম পেজ এবং সেকেন্ড পেজটা তোমাদেরকে প্রিন্ট আউট করে নিজে হাতে কলমে তোমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার পরে যে অ্যাড্রেস আমি তোমাদেরকে বলবো সেই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে ডকুমেন্টসগুলো আমি অ্যাটাচ করতে বলবো সেগুলো কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। অর্থাৎ এই ফর্মটি কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করলে হবে না কোনো প্রকার, এখানে কিন্তু তোমাদেরকে অফলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এই ফর্মের মাধ্যমে। তো এই যে নোটিফিকেশানটি তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে বা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। লাস্টে তোমরা 13 নম্বর পেজ এবং 14 নম্বর পেজে কিন্তু তোমরা ফর্মটি পেয়ে যাবে। ওকে, পিডিএফটি ডাউনলোড করার পর। তো এখান থেকে আমি তোমাদেরকে আপডেটগুলো দিয়ে দিচ্ছি। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশান করবে। অ্যাপ্লিকেশান তোমাদেরকে কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, আমি যাবতীয় তথ্য তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ দ্য ইন্ডিয়ান আর্মি ইনভাইটস অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ অবিবাহিত ছেলে মেয়ে কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। অ্যাপিয়ার ইন রিক্রুটমেন্ট ট্রায়ালস অফ আউটস্ট্যান্ডিং স্পোর্টস পারসন অ্যাজ ডিরেক্ট এন্ট্রি হাবিলদার অ্যান্ড নাইব সুবেদার স্পোর্টস ইনটেক 02-2024 আন্ডার স্পোর্টস কোটা এন্ট্রি। ওকে, তো এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে এটি কিন্তু তোমাদের স্পোর্টস পার্সনদের জন্য, এবং স্পোর্টস পার্সনরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। ফর ডাইরেক্ট এন্ট্রি হাবিলদার অ্যান্ড নাইব সুবেদার। ওকে, হাবিলদার এবং নাইব সুবেদারের কিন্তু এই ভ্যাকান্সিটি। এখানে তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, যে ভ্যাকান্সিটি বার হয়েছে এখানে তোমাদের 1 এপ্রিল 2022 থেকে 31 মার্চ 2024 মধ্যে তোমার যদি এখানে অ্যাথলেটিক হয়ে থাকো, দেখো এখানে তোমাদেরকে বলে দিচ্ছি বিভিন্ন স্পোর্টস রয়েছে, যেমন এখানে অ্যাথলেটিক রয়েছে। অ্যাথলেটিকের ক্ষেত্রে দেখো 100 মিটার রান, 200 মিটার রান, 110 মিটার রান, তার সঙ্গে সঙ্গে 400 মিটার, 800 মিটার, 1500 মিটার, 20 কিলোমিটার রেস, এরকমভাবে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে জাম্প রয়েছে, ট্রিপল জাম্প রয়েছে, লং জাম্প রয়েছে, জ্যাভলিন থ্রো রয়েছে। অ্যাথলেটিকের ক্ষেত্রে যেগুলো তোমাদের দেওয়া হয়েছে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আর্চারি রয়েছে, বাস্কেটবল রয়েছে, এরকমভাবে কিন্তু তোমাদের ইভেন্ট দেওয়া হয়েছে। বক্সিং রয়েছে, ডিভিং রয়েছে, ফুটবল রয়েছে, তার সঙ্গে সঙ্গে জিমন্যাস্টিক রয়েছে, হকি রয়েছে, হ্যান্ডবল রয়েছে এবং কবাডি রয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ রোয়িং রয়েছে, উইন্টার গেমস রয়েছে, ওয়েট লিফটিং রয়েছে। এখানে তোমরা অনস্ক্রিন গেমগুলো দেখতে পাচ্ছ এবং তার ইভেন্টগুলো কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ কোন ইভেন্টে তোমাদের ভ্যাকান্সিগুলো দেওয়া হয়েছে, এখানে তোমরা একবার দেখে নেবে যদি তুমি স্পোর্টসম্যান হয়ে থাকো তাহলে। ওকে,
আমি প্রত্যেকটি আপডেট তোমাদেরকে দিচ্ছি না। এবং যে ফর্ম আমি তোমাদেরকে দেখালাম সেই ফর্মটি কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং এখানে যে তোমরা অ্যাড্রেস দেখতে পাচ্ছ, জেনারেল স্টাফ ব্রাঞ্চ, IHQ হেডকোয়ার্টার অফ মোড আর্মি, রোম, তোমরা দেখতে পাচ্ছ 747 উইং, সেনা ভবন, পোস্ট অফিস, নিউ দিল্লি, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এবং পোস্টাল অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে ডাকে পাঠাতে হবে সেই ফর্মটি ফিল আপ করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে A4 সাইজ পেপার অনলি, তোমাদেরকে A4 সাইজে সেই ফর্মটি প্রিন্ট আউট করতে হবে। দেন সেটাকে ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস দিয়ে তোমাদেরকে এই অ্যাড্রেসে পাঠাতে হবে। ওকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ। ডিরেক্ট এন্ট্রি হাবিলদারের ক্ষেত্রে তোমাদের এজ হতে হবে 17.5 থেকে 25 বছরের মধ্যে। ডেট অফ বার্থ হতে হবে 1 অক্টোবর 1999 থেকে 30 সেপ্টেম্বর 2006 মধ্যে। অর্থাৎ তোমাদের বয়স হতে হবে 17.5 থেকে 19 বছরের মধ্যে। এখানে ডিওবি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল তোমাদের ফিট হয়ে থাকতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশান মিনিমাম, তুমি যদি এডুকেশান কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। স্পোর্টস অ্যাচিভমেন্ট যেগুলো আমি তোমাদেরকে দেখালাম সেগুলোতে কিন্তু তোমাদের থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে। সেটা এখানে দেখতে পাচ্ছ মেডেলিস্ট হতে হবে জুনিয়র সিনিয়র লেভেল বাই স্টেট বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা তোমরা ইন্টারন্যাশনাল লেভেল তোমরা যদি খেলে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও ইন্ডিভিজুয়াল যে তোমাদের গেমগুলো হয়ে থাকে, টিম ইভেন্ট যেগুলো হয়ে থাকে সিনিয়র বা জুনিয়র লেভেলের, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশন যেগুলো হয়ে থাকে সিনিয়র জুনিয়র লেভেলের, সেখানেও তোমার যদি টিম ইভেন্টে তোমার যদি খেলার সার্টিফিকেট থেকে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে মেডেলিস্ট হয়ে থাকলে খেলো ইন্ডিয়া গেম যেগুলো হয়ে থাকে বা ইউথ গেমসের ক্ষেত্রেও তুমি যদি পার্টিসিপেট করে থাকো তবুও তুমি কিন্তু তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ওকে, নেক্সট হলো তোমরা দেখতে পাচ্ছ নাইব সুবেদার। নাইব সুবেদারের ক্ষেত্রেও সেম বয়স, সেম ডিওবি তোমরা দেখতে পাচ্ছ। এডুকেশান কোয়ালিফিকেশানও কিন্তু মাধ্যমিক পাস। এক্ষেত্রেও কিন্তু তোমাদের গেমে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল তোমাদের গেম উইনার হয়ে থাকতে হবে, মেডেলিস্ট হয়ে থাকতে হবে বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা এশিয়ান চ্যাম্পিয়নশিপ যেগুলো হয়ে থাকে সেখানেও কিন্তু তুমি যদি খেলে থাকো এবং তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। স্পোর্টস অ্যাচিভমেন্টের ক্ষেত্রে যে কোনো একটি অ্যাচিভমেন্ট তোমার যদি থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। এখানে তোমাদের 4টি দেওয়া হয়েছে, তো 4টি তোমার যদি না থেকে থাকে যে কোনো একটি থেকে থাকে তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে উইনার অফ এনি মেডেলিস্ট অর্থাৎ এশিয়ান গেমসে তুমি যদি পার্টিসিপেট করে থাকো এবং যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো স্ট্রিমে তোমার যদি মেডেলিস্ট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড কাপ খেলে থাকো তুমি যদি, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে তুমি যদি মেডেলিস্ট হয়ে থাকো। তাছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ তুমি যদি ওয়ার্ল্ড কাপ খেলে থাকো এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ যেগুলো হয়ে থাকে সেখানে তুমি যদি খেলে থাকো বা তুমি যদি পার্টিসিপেট করে থাকো অলিম্পিক যেগুলো হয়ে থাকে অলিম্পিক গেমস সেখানেও তুমি যদি পার্টিসিপেট করে থাকো এবং তুমি যদি মেডেলিস্ট হয়ে থাকো তাহলে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের রিটেন এক্সামিনেশন হবে না, ডাইরেক্ট র্যালির মাধ্যমে তোমাদের নিয়োগ হবে। ওকে, ওমেনের ক্ষেত্রে হাবিলদার এবং নাইব সুবেদারের ক্ষেত্রেও কিন্তু সেম এডুকেশান কোয়ালিফিকেশান এবং সেম তোমাদের যেগুলো গেম তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান সেম কিন্তু থাকতে হবে। এখানে তোমার চাকরিটি হয়ে যাওয়ার পরে তোমাদের যে স্যালারি এখানে বিভিন্ন অ্যালাউন্স তোমাদের দেওয়া হবে, পেনশনও কিন্তু সুবিধা রয়েছে। যেহেতু এটি বন্ধুরা তোমাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি, প্রমোশনও কিন্তু তোমাদের থাকবে, যেগুলো তোমাদের ফ্যাসিলিটিস থেকে থাকে সেই সব ফ্যাসিলিটিস কিন্তু তোমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের দিয়ে দেওয়া হবে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। সিলেকশন ক্রাইটেরিয়া বা সিলেকশন প্রসেস তোমাদেরকে বলে দিচ্ছি। তুমি অনলাইন অ্যাপ্লিকেশান করবে, তারপরে কিন্তু তোমাদের শর্টলিস্ট করা হবে। শর্টলিস্ট তোমাদের করা হবে তোমরা যে গেম খেলে থাকবে সেই গেম হিসাবে কিন্তু তোমাদের শর্টলিস্ট হবে। যারা হায়ার গেমিং করে থাকবে তাদেরকে কিন্তু আগে প্রাধান্য দেওয়া হবে। ওকে, তারপরে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, স্কিল টেস্ট এবং তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এই 3টি প্রসেসে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হবে। হিমালয়ানের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন হিমালয়ানের ক্ষেত্রে 163 সেন্টিমিটার, ইস্টার্ন হিমালয়ানের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, যেমন সিকিম রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, নর্থ ইস্টের প্রত্যেকটি রাজ্য রয়েছে সেক্ষেত্রে 160 সেন্টিমিটার। ওয়েস্টার্ন প্লেন্সের ক্ষেত্রে আমাদের 170 সেন্টিমিটার এবং ইস্টার্ন অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিহার, উত্তরপ্রদেশ এবং উড়িষ্যার ক্ষেত্রে 169 সেন্টিমিটার তোমার যদি উচ্চতা থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ওয়েট তোমাদের মেডিকেল বয়স এবং তোমাদের এজের বয়স এবং তোমাদের হাইটের অনুসারে ওজন থাকতে হবে। 50 কেজি ওজন থাকলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট মেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 1600 মিটার রানিং করতে হবে, 5:45 টাইম, 9 ফুট তোমাদেরকে খাল বা গর্ত পার হতে হবে, শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। জিগজ্যাগ ব্যালেন্স
চ্যালেঞ্জ তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। ফিমেলের ক্ষেত্রে 162 সেন্টিমিটার কিন্তু উচ্চতা থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ ফিমেলের ক্ষেত্রেও কিন্তু 1600 মিটার রানিং করতে হবে 8 মিনিট সময়, 10 ফুট লং জাম্প করতে হবে, কোয়ালিফাই করতে হবে, এবং 3 ফুট হাই জাম্প করতে হবে, সেটিও কিন্তু কোয়ালিফাই করতে হবে। ওকে, ম্যান্ডেটরি তোমাদের মেডিকেল এক্সামিনেশন যেটা হয়ে থাকে সেটা কিন্তু ম্যান্ডেটরি, সকলকেই কিন্তু মেডিকেল এক্সাম দিতে হবে। যেগুলো মেডিকেলে তোমাদের পার্টসগুলো চেক হয় সেগুলো কিন্তু তোমাদের চেক হবে। তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান। এখানে র্যালি রিক্রুটমেন্টের সময় কিন্তু তোমাদেরকে এডুকেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে, 20 কপি ফটোজ তোমাদেরকে নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজ, ডোমিসিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রিলিজিয়ান সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদেরকে র্যালির সময় নিয়ে যেতে হবে। আনম্যারিড সার্টিফিকেট, এর আগের আমি একটা ভিডিও করে দিয়েছি, সেখানে সার্টিফিকেট কী কী ডকুমেন্টস অগ্নিবীরে নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসগুলোই কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তাছাড়াও যে স্পোর্টস কিটগুলো তোমার হয়ে থাকে, তুমি স্পোর্টসম্যান সেহেতু তোমার স্পোর্টস যে কিটগুলো সেই স্পোর্টস কিটও কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টস অরিজিনাল তোমাদেরকে নিয়ে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে 2 কপি করে তোমরা কিন্তু জেরক্স করে নেবে। ওকে, তারপরে পুরো প্রসেস কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমাদেরকে ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড অনলি থ্রু পোস্ট বা অফলাইন, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। দেখো সিলেকশন প্রসিডিওর তোমাদের বলে দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন করবে, তারপরে কিন্তু শর্ট লিস্টিং ক্রাইটেরিয়া উইল বি বেসড অফ হায়ার স্পোর্টস অ্যাচিভমেন্ট, অর্থাৎ যাদের হায়ার স্পোর্টস অ্যাচিভমেন্ট থাকবে তাদেরকে কিন্তু শর্ট লিস্ট করা হবে। তারপরে কিন্তু কল আপ লেটার অর্থাৎ কল তোমাদেরকে করা হবে, সেটা কিন্তু তোমরা মেল থ্রু জানতে পারবে বা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে র্যালি টাইম এবং প্লেস কিন্তু তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রায়াল ডেট তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তখন কিন্তু অল অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট, তোমাদেরকে যে ডকুমেন্টসগুলো আমি বললাম সেগুলো কিন্তু ট্রায়ালের সময় বা ডাইরেক্ট র্যালির সময় কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। ওকে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে তোমাদেরকে বলে দিচ্ছি। যে আমি ফর্ম তোমাদেরকে দেখিয়েছিলাম অফলাইন ফর্ম, এই ফর্মটা তোমরা ফিল আপ করবে। এখানে তোমরা পাসপোর্ট, ইওর রিসেন্ট কালার ফটো তোমরা দিয়ে দেবে, স্ট্যাম্প সাইজ, যে কোনো পাসপোর্ট সাইজ, এখানে স্ট্যাম্প বলা নেই। এখানে তুমি তোমার লেফট থাম ইমপ্রেশন তুমি এখানে দেবে, সিগনেচার করবে, এটা তুমি পুরোপুরিভাবে ফিল আপ করবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের ভ্যালিডিটি স্ট্যাটাস তুমি দেবে, স্পোর্টস যে তোমার রয়েছে সেটা। তারপরে এটা তুমি পুরোপুরিভাবে ফিল আপ করবে। ফিল আপ করার পরে যাবতীয় ডকুমেন্টস তোমার দেবে। এখানে যে লেভেলে তোমার সার্টিফিকেট রয়েছে, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, খেলো ইন্ডিয়া গেমস বা ইউথ গেম অ্যাচিভমেন্ট তুমি লিখে দেবে। ওকে, যাবতীয় ফর্মটা ফিল আপ করার পরে তুমি যে অ্যাড্রেস আমি তোমাদেরকে বললাম সেই অ্যাড্রেসে কিন্তু তুমি খামে ভরবে এবং যাবতীয় ডকুমেন্টস দিয়ে এডুকেশন সার্টিফিকেট তুমি 10% দিয়ে দেবে, 10% অ্যাডমিট, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট, তার সঙ্গে সঙ্গে তুমি তোমার আধার কার্ড দেবে, জন্ম সার্টিফিকেট নাও দিতেও পারো, তার সঙ্গে সঙ্গে খেলার যে ডকুমেন্টস সেগুলো তুমি দেবে। তারপরে সেটা তুমি যে অ্যাড্রেসটা আমি তোমাদেরকে বললাম সেই অ্যাড্রেসে কিন্তু তোমাকে সেন্ড করতে হবে। বাকি তুমি যদি শর্টলিস্টেড হয়ে থাকো তাহলে কিন্তু তারা তোমাদেরকে মেল থ্রু বা SMS থ্রু বা ডাকে তোমাদেরকে আবারও লেটার কিন্তু পাঠাবে। এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তুমি কিন্তু পাঠিয়ে দেবে। ওকে, এক্ষেত্রে কোনো প্রকার চার্জ তোমাদেরকে লাগবে না, তোমরা সাধারণ ডাকে পাঠিয়ে দেবে। সাধারণ ডাকের যে সিম্পল যে চার্জ সেটা কিন্তু তোমরা দিয়ে পাঠিয়ে দেবে। এখানে দেখো 1 জুন থেকে, অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে তোমাদের শুরু হয়েছে এবং অনেক সময় রয়েছে, 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। সেহেতু তোমরা জেনারেল ডাক বা সাধারণ ডাক যেটা হয়ে থাকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠার কোনো প্রয়োজন নেই, তোমাদের হাতে অনেক সময় রয়েছে। এই জন্য তোমরা কিন্তু সাধারণ ডাকের মাধ্যমে এই পোস্টটা বা এই ভ্যাকান্সিটা তোমরা কিন্তু সেন্ড করবে। ওকে, তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তোমরা একবার নোটিফিকেশানটি দেখে নেবে। ধন্যবাদ।